প্রতিদিন তার সামনে জাহান্নাম পেশ করা হয়। সকাল সন্ধ্যা জাহান্নাম তুলে ধরা হবে, আর ওই জাহান্নাম তাকে দেখানো হবে, বলা হবে এইটাই জাহান্নাম তোমার, এই জাহান্নামটা তোমার জন্য তৈরি করা হয়েছে, অপেক্ষা করো, এই জাহান্নাম তোমার জন্য। অতএব এইভাবে মানসিক টর্চার করা হবে, মানসিক অত্যাচার করা হবে, মানসিক শাস্তি কবরে দেওয়া হয়। এবার আপনাদের যেটা বলছি, দোয়াটা বলবো তার আগে কথাটা শোনেন আমার ভাইয়েরা। কবরে যত শাস্তি হবে, এইটা মূল কথা, কোনো শাস্তি কিন্তু দেহে হবে না। কবরের শাস্তি কোথায় হবে না বললাম? দেহে হবে না, কবরের শাস্তি হবে আত্মাতে। কবরের শাস্তি কোথায় হয়? আত্মাতে, দেহে নয়। কেন? আপনি যদি বলেন দেহে শাস্তি হবে, যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার শাস্তি কোথায় হবে? যে লোকটাকে তিমি মাছে খেয়ে নিল তার শাস্তিটা কোথায় হবে? অতএব কবরে মানুষের দেহে নয়, বরং মানুষের আত্মাতে, মানুষের আত্মাতে কবরে শাস্তি দেওয়া হয়। এবার চলুন, বিশ্বনবী নামাজের ভিতরে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, পানাহার চাইতেন। আপনি আমি হয়তো জানি, এরপরও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, ইমানটা চাঙ্গা হবে। নামাজের লাস্টের রাকাতের শেষ বৈঠকে, এটা দেখ, নামাজের লাস্ট রাকাতের শেষ বৈঠকে, তাসাহুদের বৈঠকে আমরা 3টা দোয়া পড়ি। কটা দোয়া? আপনারা কটা পড়েন? আত্তাহিয়াতু পড়েন, দরুদ পড়েন, আর দোয়া মাশরা। আপনারা কোনটা পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এটা পড়েন তো? আরেকটা আছে, ওইটাও পড়ুন। আরেকটাও নবীজি পড়তেন। আমি বলছি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়া চলবে না, এটাও পড়ুন। আপনি দুটোই পড়ুন, যদি দুটা না জানে একটা পড়ুন, পারামানিক চেষ্টা করবেন। এখন যেটা বলবো, দ্বিতীয় নম্বর আমরা যাকে বলি, ওইটা বলুন। কি আছে দাদু? হে, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, এখন পর্যন্ত শেখা হয়নি। মুলবির কাছে যান, মক্তবে যে শিখেলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। কত সুন্দর কথা বিশ্বনবী বললেন, তোমরা বলো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি করো। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি করো। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ফিতনা, দাজ্জালের মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে নামাজের ভিতরে আম্মা জান আয়েশা বলেন, প্রতি নামাজে নবীজি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। মানে এই কথাগুলো নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ গো, তুমি আমাকে কবরের আযাব, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দাও। কোনোদিন পড়েন না, মাদ্রাসার তালবে ইলমের কাছে শিখিয়ে নেবেন। লজ্জা নয় বাবা, মরে যাবেন, কবর যদি আপনার জন্য সঠিক জায়গা না হয়, বড় কঠিন কবর হয়ে যাবে। কবর দৈনিক 3টা কথা বলে, এটা দার্শনিকদের কথা। কবর দিনে কটা কথা বলে? 3টি। আপনারা বলুন কটা? 3টি। 1, কবর বলে, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। প্রথম কথা বলে কবর। এটা হাদিস নয়, এটা হাদিস কোরআনকে গবেষণা করে 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 ইসলামিক পণ্ডিতগণ এই উক্তিগুলো বলেছেন। কবর দ্বিতীয় কথা বলে, আমি সব বিচ্ছুর ঘর, আলো নিয়ে এসো। সব বিচ্ছুর ঘর, আলো নিয়ে এসো। কবর বলে, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। এই 3টা কথা পৃথিবীর মানুষকে ডেকে 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 কবর বলতে থাকে। দাদু হে, শোনেন কবরের 3টি কি জিনিস? অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। আলো কি? আলো হবে নামাজ, আলো হবে সালাত,
যে সালাত পড়বে তার চেহারাতে নূরও থাকবে, নূরে কবর জোনাক হয়ে যাবে। এই জন্য বিদ্বানগণ বলছে কবর ডেকে 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 মানুষকে বলে, এ পৃথিবীর লোক, আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো, মানে নামাজ পড়ে নামাজি হয়ে এসো, তোমার কবরে নূরে মানোয়ার হবে। দ্বিতীয় কথা, কবর বলে আমি সাব্বিচুর ঘর, আমার কাছ থেকে সাব্বিচুর কাছ থেকে বাঁচার জন্য অস্ত্র। অস্ত্র কি? অস্ত্র হলো দান। অস্ত্র কি? অস্ত্র হলো সাদকা। অস্ত্র কি? অস্ত্র হলো সাদকা। অস্ত্র কি? অস্ত্র হলো দান। তোমরা বেশি বেশি দান করো, সাব্বিচুর অত্যাচার থেকে বাঁচবে। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় আপনার গলাতে বিষাক্ত সাপ ঝুলিয়ে দেওয়া হবে, বিষাক্ত সাপ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ওই সাপ আপনার কপালে, ওই সাপ আপনার পিঠে, ওই সাপ আপনার পাঁজরে ছবল মারবে আর গালে কামড়ে বলবে আমি কে তুমি জানো? বলে আমি কে তুমি কি জানো? সাপ বলবে কথা আমি কে তুমি জানো? জাহান্নামী বলবে, অপরাধী বলবে তুমি কে? বলে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয় না, অতএব দান করো, যাকাত দাও, সাদকা করো, কবরে সাব্বিচুর অত্যাচার থেকে বেঁচে যাবে। একটা জিনিস দেখায় আপনাকে, ভাই আপনার আর কেউ উঠিয়েন না, 12টা বাজে, 12টা বাজে মনে হয়, হ্যাঁ 12টা বাজে, 1 মিনিট কম 12টা বাজে, আপনারা আর কেউ উঠিয়েন না, আপনারা 20 মিনিট টাইম বসেন, 20 মিনিট টাইম অন্তত বসেন। এই বাবা, পেশাব করা লেগেছে নাকি রে? হ্যাঁ বসেন, 12টা বাজলেই যে চলে যেতে হবে এমন ব্যাপার নেই। আমি শুনলাম এলাকাতে আজকে 3টি জালসা, এটা দিয়ে ওখানে একটা দেখে এলো, আর যাদবপুরে জালসা, ওর আমাকেও ফোন করেছিল, যাদবপুরে জালসার জন্য আমাকেও ফোন করেছিল। যাদবপুরে জালসা একবার এসেছিলাম অনেক দিন আগে, তখন আপনারা আমাকে চেনেন না, অনেক দিন আগে এসেছিলাম, যাদবপুর মাদ্রাসার জালসা এসেছিলাম। তো যাই হোক, আজকে এটা জালসা, ঠান্ডা যা আছে আছে, লোক সংখ্যায় পরিমাণ কম, এই জন্য আপনাদের আর 20 মিনিট, কত বাজে? হ্যাঁ 12টা বাজে, তা আপনারা 12টা 20 পর্যন্ত বসবেন ইনশাল্লাহ। বলুন আহারে, আহলে হাদিসদের জলসা করে 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 আজকে 8 বছর হয়ে গেল জলসার জীবন, এখনো পাবলিককে ইনশাল্লাহ বলা শিখাতে পারলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। বদরুদ্দোজা বলছে যে আমার বাপ বক্তব্য রাখতে 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 মরে গেছে, পচে গেছে, এখন পর্যন্ত আহলে হাদিসকে আলহামদুলিল্লাহ শিখাতে পারিনি। বড় দুঃখ লাগে। আমাদের আহলে হাদিসের প্রোগ্রামে কোথায় ইনশাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, এইটুকু আমাদের জ্ঞান নাই। অথচ ইনশাল্লাহর একটা ফজিলত আছে, নাই? কি বলছেন, ইনশাল্লাহকে বিয়ে বাড়ি ডাল ভাত নাকি, যার কোনো মূল্য নেই? নবী সুলাইমান আলাইহিস, হ্যাঁ একটু বসেন, নবী সুলাইমান আলাইহিস সালামের 100টা বিবি ছিল, কটা? এরা কথা বলে না, কটা গো? 100টা। আর আপনাদের কটা? একটা, তাও বউ থাকে না, কোমরে জোর নাই জি। তো নবী সুলাইমানের 100টা বিবি, ও একদিন বলছে যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করবো। সুবহানাল্লাহ বলবেন না? কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। বলছেন যে 100টা বিবির গর্ভে 100টা বাচ্চা জন্ম দিব, পুরুষ সন্তান, প্রত্যেককেই মুজাহিদ বানাবো, তারা ঘোড়ায় চড়ে যুদ্ধে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কটা বাচ্চা জন্ম নেওয়ার কথা বললেন? সারা রাত্রে 100টা বিবির কাছে গিয়েছে, মিলন করেছে, 100টা বাচ্চা জন্ম হবে এই আশায়, কিন্তু ফলাফল মাত্র একটা বাচ্চা হয়েছিল। কটা? তাও আবার বলা হয়েছে বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আমাদের নবী বলছেন 100টা হলো না, একটা হলো কেন? নবী বলছেন সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে? এত দামি কথা বলেছিলেন, বড় কথা বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? আপনি এতক্ষণ কি বুঝলেন যে ইনশাআল্লাহ বিয়ে বাড়ির বাসি ডাল ভাত নাকি? গুরুত্ব নাই? অবশ্যই আছে। আমরা 20 মিনিট বসবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে কবরে সাপ বিচ্ছুর কথা বলছিলাম, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, লাশ কবরে দাফন করতে যাবে, ওই টাইমে লাশ নামার সময় দেখেছে কবরে সাপ শুয়ে আছে। দেখেছেন আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে? কবরে লাশ নামাবে, ওই টাইমে দেখছে কবরে সাপ লম্বা হয়ে শুয়ে আছে। অনেক কবরে দেখতে পাওয়া যায়, কারণ কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এজন্য তোমাকে সাদগা দান করতে হবে। মাটির বিছানা, মাটির বিছানা, সেখানে তোমাকে বিছানা নিয়ে যেতে হবে। বিছানা নিয়ে যাও কি করে?
মানুষকে উপকার করে, মানুষকে সাহায্য করে, মানুষের বিপদ আপদ দূর করে। মানুষের বিপদ আপদ দূর করেন, আল্লাহ আপনার বিপদ দূর করবে। বলুন সুবহানাল্লাহ। কবরে বাঁচতে হলে 3টা কাজ করেন, আরো করতে হবে, মৌলিক 3টা। নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, বেশি বেশি দান ও সাদকা করব।